সমস্ত সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলো ডিসকাস করবো। তো এই আমার চ্যানেলের মধ্যে বিটেক, বিসিএ, প্রিভিয়াস ইয়ারের ম্যাকআউটের সমস্ত কোশ্চেন পেপার সব তোমরা পাবে। তোমাদের বন্ধু বান্ধব বা others যারা বিটেক, বিসিএ পড়ে তাদেরকে শেয়ার করো, তাহলে ম্যাক্সিমাম অফ স্টুডেন্ট এই চ্যানেলটা থেকে উপকৃত হতে পারে। তো লেটস স্টার্ট উইথ দ্য টপিক, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2023। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটাতে আমি আসছি, সেটা হচ্ছে গ্রুপে which search is similar to minimax search, এটা ফার্স্ট কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কসের, তো আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারের সাথে এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি, যদি তোমাদের বড় কোশ্চেন আছে তাহলে তোমরা লিখতে পারবে। তো which search is answer is definitely alpha beta search। তো আলফা বিটা সার্চ যে টেকনিকটা আমরা ইউজ করি, যেটাকে আমরা আলফা বিটা প্রুনিং বলি, সেই সার্চটা এখানে ইউজ হয় মিনিম্যাক্সে। কি করে এটা? ইট কম্পিউটস দ্য সেম অপটিমাল মুভস অ্যাজ মিনিম্যাক্স এর মতো অপটিমাল মুভস করে, বাট eliminate the branches that can influence the final decision। যে ব্রাঞ্চ গুলো ফাইনাল ডিসিশনটাকে ইনফ্লুয়েন্স করে সেইগুলোকে এলিমিনেট করে দেয়। যেগুলো আমাকে, যেটা দিয়ে আমি আলটিমেটলি অপটিমাল সলিউশন পাবো না, কিন্তু আমাকে টাইম কনজিউমিং হয়ে যাবে, তো সেই পাথগুলোকে আলফা বিটা কাট অফ, যে আলফা বিটা ক্লোনিং করে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়। তো আলফা বিটা সার্চ ইজ হাইলি ইফেক্টিভ ফর টু প্লেয়ার গেম লাইক চেস অ্যান্ড টিকট্যাকটো। তো টিকট্যাকটো বা চেসের ক্ষেত্রে এই যে আলফা বিটা প্রুনিং খুব ইম্পর্টেন্ট, তাহলে অ্যান্সার ছিল আলফা বিটা সার্চ। এবার আমরা আসছি সেকেন্ড কোশ্চেন আছে, হোয়াট ইজ ফাজি লজিক। ফাজি লজিক বলতে কি বুঝি? ফাজি লজিক ইজ অ্যান অ্যাপ্রোচ টু কম্পিউট বেসড অন অফ ট্রুথ ডিগ্রি অফ ট্রুথ এর উপর বেস করে হয় ফাজি লজিকটা। তো ডিগ্রি অফ ট্রুথ, বেসড অন ডিগ্রি অফ ট্রুথ রেদার দ্যান ট্রু ফলস, যেরকম 0, 1 আর 0, এটা ছাড়া যেটা আমরা ফলো করতে পারি সেটা ডিগ্রি অফ ট্রুথ। এটা কি বোঝাচ্ছে দেখো, ফাজি লজিক ইজ টাইপ অফ লজিক ফাজি লজিক ইজ এ টাইপ অফ লজিক ফাজি লজিক ইজ এ টাইপ অফ লজিক দ্যাট অ্যালাউ ফর পার্সিয়াল ট্রুথ ভ্যালু অফ এ ভেরিয়েবল। যে কোনো ভেরিয়েবলের পার্সিয়াল ট্রুথ ভ্যালু, দ্যাট ক্যান বি এনি রিয়েল নাম্বার বিটুইন 0 and 1। 0 and 1 এর মাঝখানে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে যেটা পার্সিয়াল ট্রুথ ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তো ফাজি লজিক ইজ ইউজড ইন অটোমেটিক সিস্টেম, decision support system and medical instrumentation। তো এই মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন যেটা আছে, ডিসিশন সাপোর্ট আছে, অটোমেটিক সিস্টেমে এগুলো ইউজ হয়। এবার আসছি আমার থার্ড কোয়েশ্চেন, which mode are used by inheritance engine to derive the solution। ইনহেরিটেন্স ইঞ্জিনে কি সলিউশন আমরা কি মোড ইউজ করি? ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে রেফারেন্স ইঞ্জিন। দ্য রেফারেন্স ইজ দ্য নোন অ্যাজ দ্য ব্রেন অফ দ্য এক্সপার্ট সিস্টেম। এখানে রেফারেন্স ইঞ্জিনটা এখানে মেন ইউজ হয়, যেটা ব্রেন হিসেবে কাজ করে, অ্যাজ ইট ইজ দ্য মেন প্রসেসিং ইউনিট অফ দ্য সিস্টেম। এটা মেন প্রসেসিং ইউনিট হিসেবে কাজ করে। কিভাবে দেখো, প্রথমে একজন ইউজারে আসলো, হিউম্যান এক্সপার্ট, সেখান থেকে এটা একজনের কাছে গেল যেটা নলেজ ইঞ্জিনিয়ার। তো হিউম্যান এক্সপার্ট থেকে নলেজ ইঞ্জিনিয়ার থেকে সেটা গেল নলেজ বেস থেকে রেফারেন্স ইঞ্জিন একটা ইন্টারফেস কে ইউজ করছে। সব দেখতে পাচ্ছ যে বক্সের মধ্যে আছে, এটা এক্সপার্ট সিস্টেমে যে কনসেপ্টটাতে আছে, সেখানে সব বাইরে এক্সটার্নাল, এবং সেটা ফাইনালি ইউজারকে দিচ্ছে, যে মে নট বি এক্সপার্ট, যে এক্সপার্ট নয় কিন্তু তার নলেজটা সে ওই এক্সপার্ট সিস্টেম থেকে পেয়ে যাচ্ছে। তাহলে এক্সপার্ট সিস্টেম থেকে মেইন যে কনসেপ্টটা এখানে হার্ট অফ দ্য ইঞ্জিন, যেটা হার্ট অফ দ্য কনসেপ্ট বলছে, সেটা হচ্ছে রেফারেন্স ইঞ্জিন। রেফারেন্স ইঞ্জিন দু ধরনের চেনিং ইউজ করে রেফারেন্স ইঞ্জিনে, একটা ফরওয়ার্ডিং আর একটা ব্যাকওয়ার্ড চেনিং। তো এটা গেল আমার 3 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে 4 নম্বর কোশ্চেন আসছে, হোয়াট আর দ্য টু মিনিংস অফ প্রোলগ ক্লজ। প্রোলগ ক্লজের টু মিনিংস কি? দুটো প্রোলগ ক্লজ আছে, যেটা মেনলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড রুলস। তো আমরা ফ্যাক্ট অ্যান্ড রুলস এর উপর বেস করে এই দুটো মানে প্রোলগের ক্লজ গুলো ইউজ হয়। Facts are specified in the form of the head. Head is known as the clause head. It will take the same way as the goal enter at the prompt by the users. তো এটা সেম ওয়েতে ইউজ হয় যেখানে আমরা গোলটা অ্যাচিভ করতে পারি প্রম্পটে। তাহলে facts are specified in the form of head, known as clause head. It will take the same way as the goal enter at the prompt by the users. এবার দেখো, the head of the clause must be compound terms or an atom. Compound terms and atoms are collectively called the terms. এগুলোকে আমরা টার্মস বলি।
দেখো এক্সাম্পল কি, যেমন এখানে একটা এক্সপ্রেশন আছে, ধরো অমিত লাইক অমৃতা, দিস মিন লাইকস অমিত কমা অমৃতা। এবার ধরো টম ইজ এ ক্যাট, তাহলে ক্যাট ব্র্যাকেটে টম। তো দিস আর দ্য ফ্যাক্টস। এবার রুলস কি, রুলস আর স্পেসিফাইড ইন দ্য ফর্ম অফ হেড, যেটা আমরা লিখি T1 T2 T3 ডট ডট টিকে করে, এখানে কি গ্রেটার ইকুয়াল টু 1, head is known as the clause of the head, colon colon hyphen is known as the clause nick. Example of rules are, দেখো এই সিম্পল এক্সাম্পল আছে এখানে, দেখো করোনা ভাইরাস এই। এবার এটাকে আমি যেটা বলছি যে ক্লস নিক, যেটা হেড ইজ নোন এজ ক্লস অফ দ্য হেড, যেটা টার্মস গুলো কি আছে, দেখো T1 T2 T3 ডট ডট পিকে, টার্মস গুলো কি আছে এখানে, ভাইরাস ব্র্যাকেটে এ, তার মানে এ ইজ এ করোনা ভাইরাস, কিন্তু তার জন্য কি টার্মস লাগবে, এ কি হতে হবে ভাইরাস, আর এ কি হতে হবে করোনা ভাইরাস, করোনা টাইপের, তার মানে কি এ হচ্ছে ভাইরাস অ্যাজ ওয়েল অ্যাজ করোনা, ডট। তো ওখানে উপরেরটা হেড, যেটা ফ্যাক্ট, নিচের গুলো রুলস। রুলস গুলোকে সবসময় আমরা শেষ করার পর কমা দিয়ে ডট দিয়ে দেবো। এবার দেখো আরেকটা এক্সাম্পল, তাহলে ক্লিয়ারলি আরো বুঝতে পারবে তোমরা জিনিসটা কিভাবে কাজ করছে। এখানে দেখো গ্র্যান্ড প্যারেন্ট আছে, গ্র্যান্ড প্যারেন্ট এখানে যখন আমরা বলছি এ কমা বি, গ্র্যান্ড প্যারেন্ট এ কমা বি, তখন আমরা এ আর বি এর মধ্যে গ্র্যান্ড প্যারেন্টশিপটা প্রুভ করবো কি করে। তাহলে আমি এখানে একটা রুলস বললাম, ফাদার সি হচ্ছে মানে এ, সি হচ্ছে চাইল্ড অফ এ, এখান থেকে আমি পাচ্ছি, তাহলে বলতে পারবো ই ইজ দ্য ফাদার অফ সি। আবার যদি বলি বি ইজ এ ফাদার অফ সি, প্যারেন্ট অফ সি, মানে বি ইজ এ প্যারেন্ট অফ সি, তার মানে কি সিটা বোথ সাইডে কমন আসছে, তার মানে কি এ কে হয়ে গেল গ্র্যান্ড প্যারেন্ট, তার মানে এ থেকে সি, সি থেকে বি, তার মানে এর প্যারেন্ট, এর চাইল্ড হচ্ছে সি, সি এর চাইল্ড হচ্ছে বি, তার মানে বি এর প্যারেন্ট হচ্ছে সি, সি এর প্যারেন্ট হচ্ছে, তার মানে এ ইজ এ গ্র্যান্ড প্যারেন্ট পাচ্ছি কার, বি। তো দিস আর দ্য রুলস, এবং লাস্টে ডট দিয়ে দিলাম, তো সিম্পল থট। তো এইভাবে তোমরা এই আইডিয়াটা ক্লিয়ার করবে। তো এইটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য ফ্যাক্টস এন্ড রুলস, এটা বড় কোশ্চেনও আসতে পারে এই কোশ্চেন গুলো। এই জন্য তোমরা প্রত্যেকটা কোশ্চেন যখন বুঝবে ভালো করে একবার লিখে নেবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ, 5 নম্বর কোশ্চেনটা আছে, হোয়াট ডাজ দ্য ল্যাঙ্গুয়েজ এফওপিএল কনসিস্ট অফ। এফওপিএল মিন ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। ওর মধ্যে কি কি থাকে দেখো, কয়েকটা কনসিস্ট অফ টার্মস থাকে, যেগুলো কি, নাম্বার ওয়ান যেটা হচ্ছে লিস্ট অফ ভেরিয়েবলস। লিস্ট অফ ভেরিয়েবলসটা সবার আগে দরকার, যে যে ভেরিয়েবলস গুলো ইউজ করবো। Set of function symbol, set of constant symbol, set of predicate symbols. তো these are the symbols যেগুলো ইউজ হয়। স্পেশাল বাইনারি, যেটা স্পেশাল বাইনারি ইকুয়ালিটি, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যেটা for all বলি আমরা, and existential quantifier যেটা দেয়ার এক্সিস্ট আমরা বলি। তো অ্যান্ড ফাইনালি লজিক্যাল কানেক্টিভ, যেহেতু মোর দেন আর কন্ডিশন যখন থাকে তখন আমরা কনজাংটিভ, ডিসার্টিভ, এগুলো ডিসজাংশন ইউজ করে কানেক্ট করি। তো একবার দেখো ভালো করে কি কি কনসিস্ট অফ ল্যাঙ্গুয়েজে কি কি থাকে। সেট অফ ভেরিয়েবলস থাকলো, সেট অফ ফাংশনস থাকলো, কনস্ট্যান্ট সিম্বল, প্রেডিকেট সিম্বলস, বাইনারি রিলেশন, ইকুয়ালিটি, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, অ্যান্ড লজিক্যাল কানেক্টিভ। 6 নম্বর, 6 নম্বরে যেটা আছে ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং সার্চ অন গ্রাফ ইউজ হুইচ টাইপ অফ সার্চিং টেকনিক। কি টেকনিক ব্যাক ট্র্যাকিং এ আমরা যখন ইউজ করি তখন কি সার্চিংটা ইউজ করে? ডেফিনেটলি আনসার ইজ ডেপথ ফার্স্ট সার্চ। ডিএফএস is an example of backtracking algorithm that perform a solution step by step using state space tree to find the solution. Each branch in the tree represent a variable and each level represents solution. The algorithm explore the solution in depth first order from the root down. তাহলে অ্যালগোরিদমটা রুট থেকে এটা স্টার্ট করে, সেখান থেকে আমরা এগিয়ে যাই সলিউশনটা নিচের দিকে ডেপথ বরাবর আমরা নেমে যেতে পারি। তো এটা একটা কনসেপ্ট যার থ্রুতে আমরা ব্যাক ট্র্যাকিং বেটার ভাবে সলিউশন পেতে পারি। এবং ডিএফএস যেটা ইউজ করে সেটা হচ্ছে ডেফিনেটলি স্ট্যাক। তাহলে কি হলো, ডিএফএস এন এক্সাম্পল অফ ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম দ্যাট পারফর্ম সলিউশন স্টেপ বাই স্টেপ ইউজিং স্টেট স্পেস টু ফাইন্ড দ্য সলিউশন। ইচ ব্রাঞ্চ ইন দ্য ট্রি রিপ্রেজেন্ট এ ভেরিয়েবল, প্রত্যেকটা ব্রাঞ্চ ভেরিয়েবল, and each level represent solution, প্রত্যেকটা লেভেল সলিউশন কে রিপ্রেজেন্ট করে। The algorithm explore the solution in depth first order from the root down. তো এটা কিভাবে কাজ করে, ডিএফএস ইউজেস স্ট্যাক ডেটা স্ট্রাকচার, মেইনলি ডিএফএস এর মধ্যে আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা ইউজ করি। তো স্ট্যাক দিয়ে আমরা ডিএফএস ইউজ করি, বিএফএস এর ক্ষেত্রে তোমরা কিউ ইউজ করো। তো নেক্সট কোশ্চেন এসে যাচ্ছি, নেক্সট কোশ্চেনটা 6 নম্বর কোশ্চেন, যেটা এখানে দেওয়া আছে, রাইট ডাউন দ্য কস্ট ফাংশন ফর এ স্টার অ্যালগোরিদম। এ স্টার অ্যালগোরিদমের জন্য কি কস্ট ফাংশন হতে পারে সেটা কি? খুব ইজি, এটা ডেফিনিশন অনুযায়ী তোমাদের এটা মনে রাখবে যে এফ এন ইকুয়াল টু কস্ট ফাংশন যেটা ক্যালকুলেট করছি জিএন প্লাস এইচ এন।
জিএনটা কি? জিএন হচ্ছে এক্সাক্ট কস্ট টু সার্চ দ্য কারেন্ট নোড ফ্রম দ্য স্টার্ট। তার মানে কি, একটা যখন আমরা ট্রি আঁকছি, ধরো এরকম ঘুরতে ঘুরতে আমি এখানে এসে গেছি, তার মানে এখান থেকে কারেন্ট আছে, কারেন্ট এখানে আছে, তার মানে কারেন্ট স্টেট থেকে, মানে এই যে আগের যে কস্টটা, সেটা স্টার্টিং থেকে কারেন্টে পৌঁছানোর যে কস্টটা, সেটা হচ্ছে জিএন। তো এক্সাক্ট কস্ট টু রিচ দ্য কারেন্ট নোড টু দ্য কারেন্ট নোড ফ্রম দ্য স্টার্ট। এবার আসছে এইচএন। এইচএন হচ্ছে হিউরিস্টিক ফাংশন। ডেফিনেটলি এন হচ্ছে ইনপুটটা, যেটার উপর আমরা কাজ করছি। হিউরিস্টিক ফাংশন হচ্ছে এস্টিমেটেড কস্ট টু রিচ দ্য গোল ফ্রম দ্য কারেন্ট নোড টু দ্য ফ্রম দ্য কারেন্ট নোড। গোলে পৌঁছানো, টু রিচ দ্য গোল মানে আমি কারেন্ট থেকে গোলে পৌঁছাবো, এটা হয়ে গেল এইচএন। তাহলে এই পাশটা হচ্ছে জিএন, আর এটা হচ্ছে এইচএন প্লাস করলে হচ্ছে এফএন। তো টোটাল কস্ট অফ দ্য কারেন্ট পাথ। তো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, in which evolutionary algorithm mutation and crossover take place? কার মধ্যে মিউটেশন এন্ড ক্রস ওভার হয়? মিউটেশন এন্ড ক্রস ওভার টেক প্লেস ইন জেনেটিক অ্যালগোরিদমস। মেইনলি জেনেটিক অ্যালগোরিদম এটা হয়। জেনেটিক অ্যালগোরিদম কারা? জেনেটিক অ্যালগোরিদম আর অপটিমাইজেশন টেকনিক, যেটা হচ্ছে অপটিমাইজেশন টেকনিক inspired by natural evaluation to solve classification and prediction problem, যেটা থ্রু দিয়ে আমরা মেইনলি ক্লাসিফিকেশন আর প্রেডিকশন প্রবলেমটা সলভ করি। এটা একটা জেনেটিক অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদম মেইনলি আমরা ইউজ করি অপটিমাইজ করার জন্য, যেটা ন্যাচারালি ইভালুয়েট হয়। তাহলে অ্যান্সারটা জেনেটিক অ্যালগোরিদম। এবার জেনেটিক অ্যালগোরিদমের মধ্যে যে কনসেপ্ট গুলো থাকে, সেগুলো হচ্ছে মেইনলি তিনটে কনসেপ্ট, যেটা হচ্ছে ক্রস ওভার, সিলেকশন অ্যান্ড মিউটেশন। কথা হচ্ছে ক্রস ওভার। ক্রস ওভার ইজ মোর good points to keep the some variable and changing others. Generate more good points by keeping some variables, কিছু ভেরিয়েবলকে কিপ করে রাখা হয়, মানে চেঞ্জ করা হয় না, সেম রাখা হয়, এন্ড কিছুকে আদার্সকে চেঞ্জ করা হয়। সিলেকশন, সিলেক্ট দ্য বেস্ট পয়েন্ট টু বি প্যারেন্টস ফর দ্য নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশনের জন্য বেস্ট পয়েন্ট গুলোকে প্যারেন্টসিং করার জন্য রাখা হয়। ক্রস ওভারের পরে জেনারেলি ফার্স্ট যেটা করা হয়, সেটা হচ্ছে ক্রস ওভার হয়ে যাবে মিউটেশন করা হয়। মিউটেশন মিন হচ্ছে আমরা র্যান্ডমলি চেঞ্জেস করি পার্ট অফ দ্য ওয়ান সলিউশন টু ইনক্রিজ ডাইভার্সিটি এন্ড এসকেপ লোকাল অপটিমা। আমরা যে সলিউশন গুলো আছে, তার পার্টস অফ দ্য সলিউশনকে চেঞ্জ করি যাতে ডাইভার্সিফাইড সলিউশন আসতে পারে, এবং লোকাল লোকাল অপটিমাটা আমরা এক্সপেক্ট করতে পারি। মানে আমরা সবসময় একটা লোকাল জায়গার মধ্যে আবদ্ধ, যেটাই হতে পারে বেস্ট সলিউশন, বাট এটা না হতে পারে, এই জন্য আমরা এটাকে চেঞ্জ করি আর ফাইনালি সিলেক্ট করি। তো ক্রস ওভার, মিউটেশন, দেন সিলেকশন, আমরা এই তিনটে জেনেটিক অ্যালগরিদমে মেইন তিনটে প্রবলেম আমরা ইউজ করি। তো এটা তোমাদের একবার ভালো করে বুঝে নিও, এই জিনিসটা একবার লিখে নিও। 9 নম্বর কোশ্চেন, if two fuzzy sets a and b are given with the membership function দেওয়া আছে, mu a x 0.2, 0.4, 0.8, 0.5, 0.1 and mu b x 0.1, 0.3, 0.6, 0.3, 0.2 এগুলো দেওয়া আছে। এবার আমাকে এদের মধ্যে ইন্টারসেকশন ভ্যালুটা আনতে হবে। ইন্টারসেকশন একটা ফর্মুলাটা মনে রাখবে, যেটা আমার ফাজি লজিকে, ফাজি সেটে ইউজ হয়। ইন্টারসেকশন সময় হচ্ছে মিনিমাম ভ্যালু নিতে হবে দুটো পয়েন্টের মধ্যে থেকে, সেম সেম লোকেশনের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে মিনিমাম ভ্যালুটা নিতে হবে। এবার ধরো প্রথমটাতে 5টা পয়েন্ট আছে, দ্বিতীয়টা 6টা পয়েন্ট আছে, তাহলে 5টার সাথে 5টা লাস্টে যেটা এক্সট্রা পড়ে এলো সেটা নিয়ে নিতে হবে, কারণ ওটা কারোর সাথে মিনিমাম করতে পারছে না। দেখো 0.2, 0.1 এর মধ্যে মিনিমাম হচ্ছে ডেফিনেটলি 0.1, 0.4 আর 0.3, মানে সেকেন্ড পজিশন 0.3, 0.6 আছে, ওটাতে 0.8 ছিল, তাহলে 0.6 নেবো। 0.3, 0.5 এর মধ্যে 0.3, 0.2, 0.1 এর মধ্যে 0.1। তো এইভাবে আমি দেখো মিনিমাম ভ্যালু, এবার এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ইন্টারসেকশনটা যেরকম বুঝলে, যে ইউনিয়নটা বুঝে নেবে। ইউনিয়ন হচ্ছে ডেফিনেটলি ম্যাক্সিমাম ভ্যালু নেওয়া হয়, মানে ওই দুটো পয়েন্টের মধ্যে দেখো প্রথম পয়েন্টে ছিল 0.2, দ্বিতীয়টা 0.1, ম্যাক্সিমাম ইজ ডেফিনেটলি 0.2, সেকেন্ড পয়েন্টে 0.4 আর 0.3 এর মধ্যে 0.4, নেক্সট 0.8 আর 0.6 এর মধ্যে 0.8, 0.5 আর 0.3 এর মধ্যে 0.5, 0.1 আর 0.2 এর মধ্যে 0.2 নিচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুগুলো ইউনিয়নের সময় আমরা নিই। Next, question number 10. What is the question number 10? What is the size of the world? What is the use of Waltz algorithm? Waltz algorithm আমাদের কি কাজে ইউজ করি? Waltz algorithm is an AI algorithm that interprets line drawing of solid polyhedra as 3D objects. Mainly line drawing এ কাজ করে as of solid polyhedra as 3D objects. 3D object এ polyhedra যে কনসেপ্ট থেকে লাইন ড্র করি, ইন্টারপ্রেটস করতে পারি। So Waltz algorithm is used to find borders, numbers vertices, level vertices, eliminate inconsistency, and it used to reduce complexity in interperceptual, imperceptual tasks like line drawing. তো এটা মেইনলি 3D অবজেক্টের সলিড পলিহেড্রাল লাইন ড্রয়িং এ ইন্টারপ্রেট করতে হেল্প করে।
তো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে কোয়েশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ 11 কোয়েশ্চেন নাম্বার হোয়াট ইজ এজেন্ট। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, হোয়াট ইজ এজেন্ট। Well, AI agent is a software program. Mainly, it is a program that uses AI to interact with an environment. যে কোনো environment এর সাথে যে interact করে, যে এজেন্টটা interact করে, to perform the task to achieve goal, এবং গোলটা অ্যাচিভ করতে হেল্প করে। কারণ একটা ইনিশিয়াল সেট দিয়েছি, একটা গোল সেট দিয়েছি, তো যে এজেন্ট গুলো থ্রু দিয়ে আমরা গোল সেটে পৌঁছাচ্ছি, দিস আর নোন অ্যাজ এজেন্ট। দিস আর নোন অ্যাজ এজেন্ট। তো সেই এজেন্ট গুলোই আমাকে হেল্প করে অ্যাচিভ গোল। AI agent can perform a range of tasks from answering questions to resolve issues. They can also automate complex web workflows. AI agent can improve their performance through self-learning. Self-learning through the AI agent নিজের পারফরমেন্সটা ইমপ্রুভ করে। AI agent can improve their performance through self-learning, যেটা অলরেডি আমি বুঝলাম। AI agent can make decision based on knowledge inputs and perceptions. এই knowledge inputs যেটা দিল and ওর যে সেট অফ ট্রেনিং যেটা আছে সেখান থেকে পারসেপশনস করে একটা তার করসপন্ডিং ডিসিশন নেবে, এই অ্যান্সারটা নেবে কি ওই অ্যান্সারটা নেবে। তো আমি একটা কোশ্চেন ধরো চ্যাট জিপিটি বা কোথাও একটা দিলাম এআই টুলকে, সেই সঙ্গে সঙ্গে কোশ্চেনটা রেসপেক্টে তার করসপন্ডিং সলিউশনটা নিয়ে আসলো আমার কাছে। দে আর নোন অ্যাজ এআই এজেন্ট। এআই এজেন্ট ক্যান অ্যাডাপ্ট টু ডাইনামিক সিচুয়েশন, ডাইনামিক সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারে। তো লাস্ট কোয়েশ্চেন যেটা আছে, লাস্ট কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেনটা, ওয়াই ওয়েন এ স্টোর ইজ গ্যারান্টিড টু গিভ অপটিমাল সলিউশন। এ স্টার কখন গ্যারান্টি আমাকে অপটিমাল সলিউশন দেবেই দেবে। A star is admissible if A star is admissible if it uses an admissible heuristic and h of goal equal to 0. H of n is smaller than h of star in, then A star is guaranteed to find an optimal solution. তখন A star guarantee দেবে optimal solution হবে। That is, Fn is non-decreasing along any path. Non-decreasing along any path. If h of n is consistent, f along any path is non-decreasing. So these are the questions যেটা 2023-এ এসেছিল। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন গুলো তোমরা খাতা একবার লিখে নাও, আমার ভিডিওটা দেখে বন্ধু বান্ধবদের শেয়ার করো যারা এই কামিং এক্সাম আছে। তো প্রত্যেকেই কোশ্চেন অ্যান্সার গুলো থেকে অনেক কোশ্চেন হয়তো কমন এসে যেতে পারে। তো নেক্সট কামিং ভিডিও গুলোতে গ্রুপে প্রত্যেকটা কোশ্চেন যে ইয়ারে কোশ্চেন এসছে সেগুলো গ্রুপ বি 2023-24 যা যা কোশ্চেন এসছে সবই ডিসকাস করবো। ফাইনালি পরীক্ষার আগে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.